বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আমরা যারা চার দোকানে বসে আড্ডা মারতেছি কাজ কাম ফেলাই রেখে, যারা আমরা তাস খেলে সময় কাটাচ্ছি, যারা বাজার ঘাটে সময় কাটাচ্ছি, দাদা আমরা আমরা এইভাবে সময় কাটাবো না। আমাদের এইভাবে সময় কাটানো উচিত না, কেননা কর্মস্থলে ঢুকে থাকা উচিত। আমাদের কর্ম করে আমরা রেস্ট নিব, প্রয়োজনে সপ্তাহে একদিন ছুটি কাটাবো, তাও ভালো। এই যে যারা সময় কাটাচ্ছেন চার দোকানে যুবক পোলাপান, এই সময়কে আর ফেরত পাবেন না। এই যে টাইমগুলো চলে যাচ্ছে, এই টাইমগুলো ফেরত পাবেন না। আপনারা যদি ভালো কিছু করতে চান তাহলে আপনারা এই সময়গুলো ব্যয় করতে পারবেন না। আপনারা খেয়াল করুন চায়নার দেশটাকে। চায়নার দেশে যে মানুষগুলো আছে তারা লাঞ্চ ডিনার সব কিছু গাড়িতে করে, রানিংয়ে করে, কেননা ওরা কর্ম করে বেশি, ওরা ঘুমায় কিন্তু খুব কম। চায়নার যে মানুষগুলো আছে মাত্র 6 ঘন্টাও ঘুমায় না, 5 ঘন্টা ঘুমায় ওরা। আর বাকি টাইমটা শুধু কর্মের উপরে থাকে, ওদের শরীরে কখনো কোনো অলসতা নাই। আজকে আমাদের বাংলাদেশের মানুষের অলসতার জন্য আজকে কত সমস্যা হয়ে যাচ্ছে। প্লিজ ভাই, যারা চার দোকানে বসে আড্ডা মারেন, যারা তাস খেলে সময় কাটান, যারা বিভিন্ন অপশনে এইগুলো সময় কাটান, এইগুলো করা যাবে না। এইগুলো করলে আপনার জীবনে অন্ধকার আসবে। আপনি এই যে সময়গুলো ব্যয় করতেছেন, এক সময় মিলেই দেখেন আপনি কি করবেন। আপনি কয় ঘন্টা ঘুমান হিসাব করেন, আজকে রাত্রে শুয়ে শুয়ে হিসাব করবেন যে আপনি কয় ঘন্টা ঘুমাচ্ছেন, আপনি কয় ঘন্টা কর্ম করেন, সারাদিনে কি কাজ করছেন, কোন কর্ম করছেন, কি করছেন, সব হিসাব করবেন রাত্রেবেলা। আপনার সব হিসাব চুকে যাবে, হিসাব আপনি পেয়ে যাবেন। দেখেন এইভাবে সময় যদি আমরা ব্যয় করি কর্ম না করে, আজকে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা চাকরির জন্য দৌড়াদৌড়ি করি, শুধু চাকরির জন্য দৌড়ালে কাজ হবে না, ব্যবসা বাণিজ্য করতে হবে, যে কোনো একটা জিনিস করতে হবে। আপনি কর্ম করেন যাতে ইনকাম হবে, আপনি বসে বসে সময় কাটাবেন না। সময় কাটাইলে কিন্তু আপনার জীবনে এমন একটা সময় আসবে, এই সময়টাকে আপনি তখন খুব মূল্য দিবেন কিন্তু কাজ হবে না, তখন কিন্তু খুব আফসোস করবেন। এই আফসোস করলে কোনো কাজ হবে না। দাঁত থাকতে দাঁতের পার্ট নেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন। আপনি যদি মর্ম না বোঝেন তাহলে কিন্তু সমস্যা হবে। এখন আপনারা এই ফালতু সময় ব্যয় করবেন না। এই ফালতু সময় যারা ব্যয় করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা ফালতু সময় ব্যয় করবেন না। ফালতু সময় ব্যয় করলে আপনাদের কিন্তু হিসাব দিতে হবে। যখন আপনি হিসাব করবেন তখন কিন্তু ফাঁসে যাবেন। আজকে আপনি এই টাইমটাকে কাজে লাগান, কাজে লাগায় কিছু কিছু অর্জন করেন, কিছু ইনকাম করেন, তাতে আপনার কাজে লাগবে। দেখেন আমরা বাসায় খাত তা নয়, আপনি যে সিগারেট কিনে খাচ্ছেন, দামি সিগারেট কিংবা চা খাচ্ছেন, ফাইলটা সেখানে 200 টাকা খরচ করতেছেন কেন? ওইখানে চার দোকানে বসে বাজার ঘাটে যে 200 টাকা খরচ করার দরকার আছে? আপনি যান, ঠিক আছে, আপনি বসেন, আর 10, 15, 20 মিনিট বসেন সর্বোচ্চ। আর আপনি যদি সারাদিন চার দোকানে বসে দেন তাহলে তো হবে না। তাহলে আপনার আয় করা লাগবে, আয় বুঝে ব্যয় করা লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকে।